একটা ছবি দেখাই আপনাদের, ছবিটা দেখুন। জলপাইগুড়ির যে শিব মন্দিরের ছবি দেখছেন, এই শিব মন্দির বড় শিব মন্দির। শিবরাত্রি উপলক্ষে প্রচুর মানুষ এখানে আসেন, আর এই শিব মন্দিরই যে কোনো সময় নদীর গ্রাসে চলে যেতে পারে, অর্থাৎ নদী ভাঙনে ভাসতে পারে শিব মন্দির। জলপাইগুড়ির বড় শিব মন্দির ঘিরে রীতিমতো আশঙ্কা। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, স্বাভাবিকভাবেই শিবরাত্রির দিন মানুষজন আসেন, মেলা বসেন, এবং এখনো পর্যন্ত ভাঙন রোধে প্রশাসনের তরফে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে নদীর ভাঙনে না ভাসে এই শিব মন্দির? দেখো, এই বছর কিছুটা রক্ষা পেলেও কিন্তু আগামী বর্ষার পরবর্তী সময়ে এই মন্দির এবং এই মূর্তি রক্ষা করা যাবে কিনা সেটাই কিন্তু সবচেয়ে বড় আশঙ্কার কারণ। কারণ গত বর্ষায় যেটা লক্ষ্য করা গেছে যে পাঙ্গা নদী অনেকটাই কিন্তু বাঁক নিয়ে মন্দিরের কাছাকাছি চলে এসেছে, এতটাই কাছে যে এই বর্ষায় যদি আবার রুদ্রমূর্তি ধারণ করে নদী, তাহলে যেরকম সবচেয়ে উঁচু যেটাকে বলা হয় জলপাইগুড়ি শিব মূর্তি, সেই মূর্তি এবং কি সংলগ্ন যে মন্দির রয়েছে তা কিন্তু বিপন্ন হতে পারে। এই আশঙ্কা থেকেই কিন্তু স্থানীয় বাসিন্দারা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে যখন গ্রামে সভা হয়েছিল সেই সময় কিন্তু তারা প্রশাসনের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এছাড়া সেচ দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কিন্তু তারা আলাদা করে চিঠিও পাঠিয়েছিলেন এবং প্রশাসনের তরফেও কিন্তু বিষয়টি নথিভুক্ত করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সময়, এবং সেচ দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। বাসিন্দাদের যেটা আশঙ্কা, এই এখনই যদি খুব দ্রুততার সঙ্গে যদি বর্ষা আসার আগে এই ভাঙন প্রতিরোধের কাজ শুরু না করা যায় তাহলে হয়তো এই শিবরাত্রিকে তারা পার করতে পারবেন, কিন্তু আগামী শিবরাত্রি কি হবে, এই মন্দির এবং মূর্তির অবস্থা কি হবে সেই নিয়ে কিন্তু তারা আশঙ্কিত। বেশ, ধন্যবাদ। নদী ভাঙন আমাদের যে ভুষাপাড়া শিব মন্দির যে আছে সেই মন্দিরের একেবারে ধারে কাছে আছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের ইরিগেশন দপ্তর, জেলা পরিষদ, বিডিও এই সমস্ত জায়গায় আমরা দরবার করছি, কিন্তু আমরা ফলপ্রসূ হই নাই। তবু ওরা মাঝে মধ্যে আসে, এটাকে তদন্ত করে, কিন্তু ওইটুকুই শেষ। পরবর্তীতে কাজের কোনো নমুনা আমরা দেখতে পাই না। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি একটা বল্ডার শোল্ডিং যদি হয়, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার আমরা দরবার করছি। আমি যখন আমাদের পাড়া আমাদের সমাধান ওখানে ক্যাম্প করতে গেছিলাম তখন ওখানকার মানুষরা আমাদেরকে এটা বলেছিল, এবং তারপরেই আমি সেচ দপ্তরের সাথে কথা বলি এবং সেই স্কিমটা কিন্তু সেচ দপ্তরে ধরা হয়ে গেছে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে। কাজটা কখন শুরু হবে, যেহেতু ওই দপ্তর থেকে কাজ হবে, সেটা আমি ওনাদের সঙ্গে কথা না বলে বলতে পারছি না, কিন্তু আমি জানি এটা ওই কাজটা অ্যাকশন প্ল্যানে ধরা হয়ে গেছে। পানিঘাটে বাসীর জন্য ভালো খবর, ফের খুলছে মাতৃসদন। 17 বছর পর খুলছে মাতৃসদন। হাসপাতালে 2001-এ উদ্বোধন হয় মাতৃসদন। হাসপাতালে 2008-এ বন্ধ হয়ে যায় এই মাতৃসদন হাসপাতাল। ফের খুলছে পানিহাটি মাতৃসদন। কবে খুলছে, কবে থেকে খুলছে, কি উদ্যোগ নেওয়া হয়েছে জানবো। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, পানিহাটির মাতৃসদন হাসপাতাল 2001 সালে এর উদ্বোধন করা হয়েছিল এবং তারপরে 2008 সালের শেষের দিকে এই মাতৃসদন হাসপাতালটি বন্ধ হয়ে যায়। এখন মূলত পানিহাটি পৌরসভা এলাকার গর্ভবতী মহিলাদের প্রসবের জন্যই এই মাতৃসদন হাসপাতাল তৈরি করা হয়েছিল। বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল পৌর এলাকার যারা মানুষজন, কারণ ইতিমধ্যেই পানিহাটির জনসংখ্যা প্রায় 6 লক্ষের কাছাকাছি পৌঁছেছে। সেই জায়গায় দাঁড়িয়ে পানিহাটি পৌরসভার কাছে কিন্তু তারা লিখিত আবেদন করেছিলেন যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন। সেই জায়গা থেকে পানিহাটি পৌরসভা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথাবার্তা বলার পরেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যখন সিগন্যাল পায় তখন সেই পৌর বোর্ডে এই সমস্ত বিষয়টি, অর্থাৎ এই যে মাতৃসদন হাসপাতাল চালু হওয়ার যে সিদ্ধান্ত সেটা কিন্তু বাস্তবায়িত হয় এবং সেখানে পৌর বোর্ডে পাস হয়। 25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার খুলতে চলেছে পানিঘাটির মাতৃসদন। বলাগড়ের আদরের নৌকা, হুগলির বলাগড়ের প্রাচীন নৌকা শিল্প কি এবার জিআই তকমা পাচ্ছে? আশায় বুক বাঁধছেন শিল্পীরা। হুগলির বলাগড়, নৌকার নামে তার নাম, বলাগড়ের আদরের নৌকা। ইতিহাস বলে এখানকার নৌকা শিল্প 400 থেকে 500 বছরের পুরনো। এবার জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তকমা পেতে চলেছে বলাগড়ের নৌকা। 2023-এ জিআই এর জন্য আবেদন করা হয়। প্রক্রিয়া শুরু হয় 2022 থেকে। কোনো অঞ্চলের নির্দিষ্ট কোনো পণ্যকে তার বৈশিষ্ট্যের জন্য জিআই ট্যাগ দেওয়া হয়। এর জেরে পণ্যের আইনি সুরক্ষা নিশ্চিত হয়। জিআই এর জন্য আমাদের আবেদনটা 2023-এ করা হয়েছে। তার আগে 2022 থেকে
আমরা কাজ শুরু করেছিলাম জিআই পাওয়ার জন্য সমবায় তৈরি, ইত্যকার কাজগুলো, গবেষণা পদ্ধতি, এই সম্পূর্ণটাই করেছে ওয়েস্ট বেঙ্গল ল ইউনিভার্সিটি সল্টলেকের। এবং সেই কাজে গবেষণার সহায়তার জন্য ওনারা আমার কাছে এসেছিলেন। জিআই ঘোষণা হতে আমার কাছে যা খবর আছে যে মোস্ট প্রবাবলি এপ্রিল মাস ফার্স্ট গড়িয়ে যাবে। বলাগড়ে একসময় তৈরি হতো ডিঙি, ব্যবহার হতো বাবলা বা শাল কাঠ, কাঠের সঙ্গে কাঠ জোড়া হতো, কোনো পেরেক ব্যবহার হতো না। এখন অবশ্য পেরেক দিয়ে কাঠ জুড়ে নৌকা তৈরি হয়। একসময় ২৪ পরগনার বিভিন্ন জায়গা থেকে নৌকার বরাত মিলত। কালের নৌকায় সময় ভেসেছে, চাহিদা কমেছে বলাগড়ের নৌকার, বিক্রি কমেছে মজুরি। অনেক শিল্পী এখন অন্য পেশায়, কেউ কেউ আঁকড়ে বেচে। জিআই তকমা পেলে লাভ হবে বলে মনে করছেন শিল্পীরা। জিআইটা পেলে অনেক লোক জানতে পারবে শিল্প আছে একটা, সেখানে মালপত্র তৈরি হয়, গেলে আমরা সেখানে গেলে পাবো, এলে নৌকোর চাহিদাটা বাড়বে। আর্থিকভাবে লাভবান বলতে আমরা যদি আসে খদ্দের একটা দুটো পেলে পরে আমরা তো এই মাল বিক্রি করতে পারবো, এটার মধ্যে আসা। এখান থেকে যদি প্রচারের মাধ্যমে এটা একটা মার্কেট আমরা পাই এক্সট্রা, সেক্ষেত্রে জিআই তকমা জন্য আমাদের উপকারে লাগতে পারে। নৌকাটা যদি বিভিন্ন স্টেটে যায়, এখান থেকে ঝাড়খণ্ডে যাচ্ছে, আদার স্টেটে যায়, একটা প্রচারের মাধ্যম দিয়েই তো জিনিসটা মার্কেটটা হয়। এই বোট ট্যুরিজমের কাজে লাগে। একসময় বলাগড় থেকে সপ্তগ্রাম যাতায়াতের প্রধান মাধ্যম ছিল নৌকা। সপ্তগ্রামে ছিল বন্দর, বাণিজ্যের জন্য নৌকার ব্যবহার ছিল। এখন নৌশিল্পীদের জন্য তৈরি হয়েছে সমবায়। তাদের নৌকা শিল্প জিআই ট্যাগ পেলে লাভ হবে অনেকটাই, মনে করছেন শিল্পীরা। জিআই তকমা যে আমরা পাচ্ছি বা পাবো সেরকম পজিশন আমাদের হয়ে গেছে, বা আমাদের একটা মার্কেট তৈরি করে দেয়, তাহলে সেই জায়গায় হয়তো বা বাইরে থেকে কাস্টমার যদি আসে তাহলে হয়তো আমরা উপকৃত হব। হুগলির বলাগড় থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।